আমার বাবার তো পরিচয় মানে আছে দরকার তো আছে। বাবার পরিচয় আপনার। বাপ তো মনে করেন যে সে ফান্দে পড়ে গেছে। আমার বাবার একটু খুঁজে মানে আমার দেখার খুব ইচ্ছা হ্যাঁ, যে আমরা বেঁচে আছে ভিডিওটা নাকি। ছাড়বো যদি আপনার বাবা চায়, কারণ বাপে তো জানে ছেলে মেয়ে কোথায় আছে। সে বাপ যদি নিজেই খোঁজ না নেয়। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। কি নাম ভাই আপনার? আব্দুল হামিদ। আব্দুল হামিদ। আপনি আপনার বাবাকে খুঁজতে আসছেন? জি। আচ্ছা, একটু ঘটনায় যাই। ঘটনাটা আগে শুনি, কি হয়েছে? ঘটনা হলো আমরা আমাদের ঢাকাতেই মানে জন্ম, আমরা ৩ ভাই বোন। জি। বাসতলা বলে ওখানে একটা বাড়ির নাম তো মনে নাই, বড়ুয়ালা বাড়ি বলে। হুম। ওখানেই আমাদের জন্ম। তো হঠাৎ করে আমরা হচ্ছে আমার বাবার ২ বিয়ে, আমরা হচ্ছে ছোট ঘরে। দ্বিতীয় পক্ষ। জি। হুম। তারপর এখানে অনেক বছর, আমরা প্রায় ২-৩ বছর বয়স যখন, তখন আমরা ওই সৎ ভাই তারা আসতে বেড়াইতে, বোনেরা এখানেই থাকতো, দেখতো, আসা যাওয়া করতো। তখন আমি অতটা বুঝি না। আমি ২ বছর এরকম হুম। বয়স। যখন আসছে আমার মানে সৎ মামু যে আর সৎ ভাই, হুম। তারপর একদিন আমার চুল ধরে এরকম টান দিছে, হুম। মানে জোরে, জানি আমি ব্যথা পাই। হুম। পরে এটা মাই যখন দেখছে বলছে যে, "মজিদ তুই চুল ধরে টান দিলি।" আমার যে বড় ভাইয়ের নাম হুম। মজিদ। এটা কি আপন ভাই ছিল না সৎ ভাই ছিল? সৎ ভাই ছিল, বড় সৎ ভাই। ভাই, জি। হ্যাঁ। জি। তখন বাসায় নিয়ে এসে পরে আমার আব্বার কাছে বলছে। বলার পর আব্বা কিছু বলছে কিনা তা তো জানি না। তারপর আমারে তার মামু আসছে। হুম। আইসা বেড়াইতে আসছে, আমার মায়েরে দেখতে আসছে, মা কিরকম। হুম। আমার বোন, বড় বোন যে সৎ বোন হুম। রুমি, ও আমাকে খুব ভালোবাসতো। হুম। তখন যখন যায় তখন ওই আমার মামু, আমার ওই যে বোনের আপন মামু বলছে, "ওকে যখন যাবি ধাক্কা দিয়ে ফালাই দিবি গাড়ির সামনে।" এই কথা বলছে। আমার নানি আবার আমার খুব ভালো পাইতো। আমার নাতি এখানে রাখবো না। আমাকে নিয়ে আমাদের বরিশালে চলে গেল, আমাদের বরগুনাতে গ্রামে। মানে কি আপনারা ২ ফ্যামিলি একসঙ্গেই ছিলেন ওই সময়টাতে? না, না, আমার বড় মা ছিল নোয়াখালীতে। আমরা এখানে ছিলাম। আমাদের জন্ম এই সাদাতপুরে। তো আপনার সাথে আপনার এই সৎ ভাই বোনরাও ছিল? হ্যাঁ, পাশাপাশি ছিল। তাদের পাশাপাশি হ্যাঁ, আচ্ছা। আশেপাশে ছিল, বাবা ছিল। তো নানি মনে করছে যে না, এখানে রাখা যাবে না, এদেরকে নিয়ে চলে যাবো। ওকে, আ ফাইন। না, তারপর আমাকে মেরে ফেলতে চাইছিল আরকি আমার সৎ মামু। আপনার মায়ের পেটের ভাই বোন কতজন? আমরা ৩ ভাই বোন। আমি বড়। ভাই ৩ ভাই বলতে কি আপনার ভাই কয়টা? ভাই ২ জন, বোন ১ জন। আপনি আমি বড় ছিলেন? জি, আচ্ছা, আমি ওকে। বড়। তারপর? তারপর আমাকে গ্রামে নিয়ে যাওয়ার পর ওখান দিয়ে গেছে। পরে বাবাও এখান থেকে ১-১.৫ বছর পরে গ্রামে গেছে। গ্রামে যেয়ে অনেক বছর এখান থেকে আমার বাবার মানে একটা ছিল, মানে উম সেটা অন্য একটা ছিল, মানে বিজনেসে ছিল যে পিলার। এটার আমি শুনছি কিন্তু আমি জানি না। না, হুম। আমি দেখি না, কিন্তু আমরা ওইরকম কষ্ট করছি তখন। তখন খুবই অভাব। তখন মামুরা অতটা ভালো পাইতো না যেখানে থাকি। তো নানার সাথেই থাকতাম। হুম। তো ওখানে ৪ বছর হয়ে গেছে। তখন বাবা বলল, ৪ বছর আগেই বাবা কয়, "আমি এক জায়গায় চাকরি দিয়ে যাই।" পরে যাওয়ার পর আর খোঁজ দেয়। ৬ মাস হয়ে গেছে। আসে না। একদিন হঠাৎ করে রাত্রে আসছে। আমি এরকম বাইরে দাঁড়ানো, প্রায় রাত ১০ টার দিকে আসছে। "কে?" আমি জিজ্ঞেস করলাম। কয়, "আমি।" কয়, "বাবা আসছো? এত কয় মাস কোথায় ছিলা?" কয়, "আমি একটু গ্রাম নোয়াখালী গেছিলাম।" কয়, "আচ্ছা।" পরে অনেক জামাকাপড়-টামাকাপড় নিয়ে আসছে আমাদের জন্য, মজামাজি। তখন তো আমরা ছোট। আসার পর ১-১.৫ বছর পর ২০০৩ সালে শবে বরাত, ১ম শবে বরাতে, তখন এই খুবই অভাব। পরে বলছে, "আমি খুলনা চাকরি যাই। খুলনাতে ভোরবেলা উঠে গেছো, তুমি তুমি লেখাপড়া করো। আমি সুন্দরবন লেখা, আমি টাকা পাঠায় দেব না।" হুম। তারপর ওই যে চইলা গেছে ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ১০ দিন, ২০ দিন, ১ মাস, ২ মাস, ৩ মাস, ৬ মাস। আর খোঁজ খবর নাই। পরে আমাদের যাদের সাথে জিজ্ঞেস করলাম, কয়, "তোর তোর ওই যে বাপের যে সৎ ভাই ছিল তারা ওখানে পাইছে, ওখানে ব্যবসা করে। তারা নিয়ে চলে গেছে আরকি কাকে নিছে? আমার বাবাকে।" আচ্ছা, এখানে কথা হলো যে আপনার নানি যে আপনাকে নিয়ে আসলো, আপনাকে একাই নিয়ে আসছেন? আপনার ভাই বোন সহ না, নিয়ে আসছেন? আমাকে একাই নিয়ে আসছে। তাহলে আপনার ভাই বোনগুলা কোথায় তখন? তখন এই যে মার কাছে তোরা ছোট। আচ্ছা। আ আপনাকে নিয়ে গেল কোথায় এটা? আমাদের বরগুনা, বরিশাল বরগুনাতে। বরগুনাতে। আর আপনার বাবা আপনার সঙ্গে দেখা করার পর আর আসে নাই? না, ওখানে গেছে, ওখানে থাকছে। হ্যাঁ। প্রায় ৪ বছর থাকছে। আপনার সাথে? আমাদের সাথে, ওই আমাদের গ্রামেই। আপনার মা সাথে? পরিবার রাইখা আপনার সাথে থাকছে? না, না, মা সহ। আমার মা, ভাই বোন সহ? ভাই বোন সহ সৎ আমাদের ভাই বোন তখন কোথায়? এখানে, সৎ ভাই বোন তখন এখানে? এখানে।
তারপরে আপনার বাবা কি করছে, কিভাবে আসলো? সে তার ছেলে আসছিল, ওই যে সৎ ভাই? হ্যাঁ মজিদ আয়সা। তখন আমি ছোট, তখন আমার 4-5 বছর শুধু বাবাকে নিয়ে গেছে? না, আয়সা দেখা করছে। হ্যাঁ। 5-6 বছর হয়ে গেছে, ঢাকা যায় না। আইসা ও আসার পরই 6 মাসের ভিতরে সে চলে গেছে, আর আসে নাই। কে গেছে? আপনার বাবা গেছে? হ্যাঁ, বাবা কোথায় গেছে? খুলনাতে? খুলনাতে চাকরিতে। আচ্ছা, তো আপনারা তখন কোথায়? আপনি, আপনার মা, ভাই বোন? বরগুনাতে? জি, বরগুনাতে আমাদের গ্রামে। আচ্ছা, তো বাবা মানে যেই গেল এরপর আর আসে নাই। তো বাবার তো না যাওয়ার স্বভাবই আছে, কারণ আপনার কাছে এসে 5 বছর ধরে আছে, জি, অন্য সন্তানদের খবর নেয় নাই। আবার এখান থেকে যখন বাবা চলে গেছে তখন একবারই চলে গেছে, এরকম একবার একটা। চলে গেছে, হয় আর কি। আর আসে নাই। তারপর অনেক খোঁজাখুঁজি করছে, তখন আমরা খুব কষ্ট, খাওয়া দাওয়া মানে খুবই, মানে 3 টা ভাই বোন, অভাব। মামুরাও এরকম, মানে মাপন মামুরাও জিগায় না, মানে হুম। ওইরকম, মানে একবেলা ভাত পাই নাই, প্রায় 1 মাসও আমি ভাত মানে পাই নাই। অনেকটা কষ্ট করছি, মাছ ধরছি। হুম। মাছ ধরে দেখা গেছে 1-1.5 টাকা আটা কিনছি, 6 টাকা 7 টাকা তখন আটা। জি। চাউল চাল ছিল এরকম। পরে এরকম করে কষ্ট করে যেমন চালাইছে। পরে দেখছে যে মায় বাবা পোলাপাইন বাঁচাইতে পারে, পরে মায় শহরে আসছে। আইসা একটা চাকরি বাকরি করছে, আমরাও আসছি। হুম। আইসা শহরে কাজ করছি। কাজ করার পর অনেক খোঁজাখুঁজি করছি। তখন তো আমি ছোট। এখন বাবারে অনেক সময় মনে পড়ে, বুঝছেন? বাবার কথা। এইজন্য যে বাবার যদি পরিচয় ছাড়া থাকি, হুম। এইজন্য যে আপনার প্রোগ্রাম দেখছি। এজন্যই মনে করেন যে এখানে আপনি চেষ্টা করছিলেন, যোগাযোগ করছিলেন কোথাও বাবাকে খোঁজার জন্য? আ আপনারা তো জানেনই বাবা কোথায় থাকে। আ না, কোথায় থাকে না জানি না, গ্রামের কেন, নাম ওই জানি যে না। যখন আপনারা ঢাকাতে ছিলেন একসঙ্গে তো ছিলেন, ওখানে না, গিয়েছিলেন? ওখানে নাই। ওখানে গিয়েছিলেন ওখানে? ওখানে নাই। হ্যাঁ, আপনার সৎ ভাই বোনদের বাড়ি কোথায়, গ্রামের বাড়ি কোথায়, এগুলো গ্রামের খোঁজ বাড়ি নোয়াখালী। খোঁজ কোন করছেন? গ্রাম না তা জানি না। খোঁজ করতে পারিনি। আচ্ছা। গ্রাম কোনটা কিন্তু এটা পারিনি। কিন্তু আমি অনেক সময় খোঁজাখুঁজি পর চন্দ্রগঞ্জ খুঁজি, হুম। রায়পুর খুঁজি, কিন্তু পাইনি আমি কখনো। কিন্তু আচ্ছা। ওই জানি এটুকুই যে আমার দাদার নাম সিরাজ ভূঁইয়া, বাবার নাম তারা ছয় ভাই। হুম। আর এটুকুই জানি। এজন্য আপনাদের তা আপনি আমাদের এখানে আসলেন মানে কতদিন পরে, মানে কিভাবে, কার কাছ থেকে জেনে আসলে? না, এটা আমার আপনার প্রোগ্রাম দেখছি আমি, মানে ফেসবুকে, ওইটা দেখে আমি। এখানে দেখেন ওনার এটা কি বলছেন, লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ হতে পারে, এটা কি আপনার বাবার বাড়ি? জি, আপনার মা জানে না কোথায় বিয়ে করছে? সে কখনোই নিয়ে যায় না। তাতে কি হয়েছে, বাট ঠিকানা তো জানার কথা। আপনার মা না, বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। মানে মুরব্বি তো, আগেরকার মানুষ, সরল সোজা মানুষ। আপনি আনছেন মাকে সাথে করে? জি না, আনিনি। এরকম বাবা খুঁজতে আসবেন, যারা মা খুঁজতে যারা আসবেন, তখন বাবা বা মা যার সাথে থাকেন তাদেরকে সাথে করে নিয়ে আসবেন, কারণ ওনার ছেলের বক্তব্যের চেয়ে মায়ের বক্তব্যটা বেশি ইম্পর্টেন্ট। কি করতো আপনার বাপে? আমার বাবে এই গুলশানে একটা কেয়ারটেকার চাকরি করতো, ওটা ফলের দোকান দেয়। আচ্ছা, ওনার বাপ চাচাদের যে নামগুলো আছে এগুলো একটু বলি। দেখেন আপনার বাবার নাম কি ছিল? আমার দাদার নাম হচ্ছে সিরাজ ভূঁইয়া। আচ্ছা, বড় ভাইয়ের নাম হচ্ছে মহিবুল ভূঁইয়া। আপনার বাবার নাম বলেন আগে। বাবার নাম হচ্ছে মমিন ভূঁইয়া। আপনার বাবা দ্বিতীয় ছিল ভাই জি, ভাইদের মধ্যে। ওনার জি, বড় চাচার নাম হচ্ছে মহিবুল ভূঁইয়া, ওর বাবার নাম হচ্ছে মমিন ভূঁইয়া। জি। আমিন ভূঁইয়া এর পরের জন চাচা, তারপরের জন খলিল ভূঁইয়া, তারপরের জন শফিক ভূঁইয়া, তারপরের জন আজিজ ভূঁইয়া। ওনারা আজিজ 6 ভাই বোন। আচ্ছা, সৎ ভাই বোন আছে এখানে ওনাদের আবার। তো আপনাদের সৎ চাচা তো আচ্ছা আছে। উম, মজিদ, রাসেল, রুমি, কাউসার, শাম্মী, আফরোজা। জি, এরা আমার সৎ বোন। এরা আপনার সৎ ভাই বোন? হ্যাঁ, সৎ ভাই ও বোন। আচ্ছা, এরা বাবার না, এটা ওনার নিজের সৎ ভাই বোন। ইয়ারা বেগম আপনার মায়ের নাম। মায়ের নাম। এবং সেখানকার আপনারা 3 জন সন্তান। জি, হামিদ ভূঁইয়া আপনার নাম। জি, মোসাম্মদ হামিদা আক্তার ওনার বোনের নাম, আর ওনার ছোট ভাইয়ের নাম হচ্ছে আব্দুর রাকিব ভূঁইয়া। জি। আচ্ছা, এনে গ্রামের নামও তো মনে আছে আপনার, আমাদের দাদার বাড়ির? দাদার ওনার দাদার নাম সিরাজ ভূঁইয়া, ওনার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর, চন্দ্রগঞ্জ, হাজিপাড়া গ্রাম। এটা আর কি আমি একটাই করছি, মানে মায় বলছে চন্দ্রপাড়া, চন্দ্র দিয়ে নাম। তারপর মায় বলছে খালি শুধু জানতেই সে লক্ষ্মীপুর, কিন্তু চন্দ্রগঞ্জ এটা দেখো চন্দ্র দিয়ে নাম, এই জন্য আমি খুঁজে চন্দ্রগঞ্জ বের করছি। আর হাজিপাড়া গ্রাম? হাজিপাড়া গ্রামে আমি অনেক তথ্য লইছি। একজন আমার লোক পাইছিলাম, তখন আমি হ্যাঁ। গাড়ি চালাই, সিএনজি চালাই। আচ্ছা। তখন আমি বলছি যে তাই তারা বলছে অনেক বড় ফ্যামিলির লোক, তো এত বড় ফ্যামিলির লোক গাড়ি চালায়, তোমার বাবা অনেক ভালো, 2বার স্ট্রোক করছে, এরকম মনে করেছে। কিন্তু ওই লোকটা যাওয়ার পর আর ফোন ধরে নাই। ওনারে আমি ফ্রি দিয়েছি সায়দাবাদ। তা আপনি একবার নিজে গেলেন না কেন সাহস করে? আমি ওই লোকে যাইতে চাইছি, কিন্তু ওই লোক বলছে আমি গ্রামে যে আপনার ফোন দিব, আমার বাবা আমার মানে বোন মারা গেছে, তো আমি ওখানে গিয়ে ফোন দিব। তারপর ওনাকে আমি ফ্রি, মনে করেন যে মিরপুর থেকে যাত্রাবে দিয়ে আসছি, মানে সিএনজি তে করে। আপনি কেন বাপকে আচ্ছা, এই ঠিকানাটা দিয়ে আপনারা খোঁজেন। নোয়াখালীর লক্ষ্মীপুর, চন্দ্রগঞ্জ, হাজিপাড়া গ্রাম। দাদার নাম সিরাজ ভূঁইয়া, আর বাবার নাম মমিন ভূঁইয়া। ছেলে খুঁজে বেড়াচ্ছে বাপকে, কিন্তু বাপের কোনো দেখা সাক্ষাৎ নেই। আপনি বাপরে কেন খুঁজতেছেন? কি দরকার? আমার বাবার তো পরিচয়, মানে দরকার আছে তো আছে। বাবার পরিচয় আপনার।
বাপ তো মনে করেন যে সে ফান্দে পড়ে গেছে 2 সংসার টংসার নিয়ে, যেটা মনে হচ্ছে আপনাদের কথা। এখানে আসলে ওখানে যেতে চায় না, ওখানে গেছে এখানে আসতে আমরা তো পারতেছে না। ওখানেও পাইতেছি না। আমরা তো যে নানা বাড়ি থাকেন মামুরাও আমাদের করতেছে না, গ্রহণযোগ্যতা পারতেছে না যে নামাই দিতে পিটিয়ে। হুম। তারপরেও মনে করেন যে নানু একটু জায়গা দিছে অল্প, ওই আপনি তো জমিতে। বাবার কাছে সম্পত্তিও চাইতে পারবেন না, তার কাছে সম্পত্তি আছে কিনা নাই তার কোনো ঠিক ঠিকানা নেই। না, আমি দেখবো যে সে বেঁচে কিনা, আমার সম্পত্তি লাগবে না। চলেন একটু চেষ্টা করি প্রিয় দর্শক এবং শ্রোতা। আমি জানি না কত, কারণ এই ধরনের কেস আমাদের এখানে সফল হওয়ার রেকর্ড খুবই কম। আমার জানা মতে হয়েছে কিনা এখন পর্যন্ত আমি জানি না, নিরাশ করতে চাই না। বাট উনি আসছেন, কারণ বাপে তো জানে ছেলে মেয়ে কোথায় আছে। সে বাপ যদি নিজেই খোঁজ না নেয় সেখানে ভিডিও করে লাভ কি, এটাও একটা প্রশ্ন। বাট উনি যেহেতু আসছেন আমরা চেষ্টা করি, চলেন দেখা যাক কি হয়। আর কিছু বলবেন? আমার বাবার একটু খুঁজে, মানে আমার দেখার খুব ইচ্ছা হ্যাঁ, যে আমরা বেঁচে আছে ভিডিওটা কিনা। ছাড়বো। যদি আপনার বাবা চায়, বাবার পরিবারের কেউ চায়, ভাই বোন কেউ চায়, সৎ ভাই বোন, জি। আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করব। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি। সালামু আলাইকুম।